আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির সুইস রোল পুলি পিঠা। আর এই পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুজির সুইস রোল পুলি পিঠা তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ প্যাকেটের সুজি নিয়েছি। আর এই সুজিটা কিন্তু আমাদের না ভেজে নিতে হবে। তারপর যেটা করতে হবে, এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিব। আর যে সুজিটা নিয়েছি এখন এটা ঢেলে দিচ্ছি। ঢাকনাটা লাগিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। সুজিটা ব্লেন্ড করে নিয়েছি, ঢাকনাটা খুলে দেখাই। এই যে এমন ব্লেন্ড হয়েছে, হালকা একটা দানা আছে, কিন্তু আপনাদের কাছে যদি ব্লেন্ডারটা না থাকে সেক্ষেত্রে কিন্তু পাটার মতো এটাকে পিষে নিতে পারবেন। আর হালকা কিন্তু একটা দানা আছে, সেই দানাটা যদি কেউ না রাখতে চান সেক্ষেত্রে এই সুজিটাকে চাইলে আবারও ব্লেন্ড করে নিলেই হবে। পিঠার ডোটা তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। আর এই কড়াইয়ের মধ্যে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। পানিটা বলক আসার জন্য এভাবেই রেখে দিব। পানিটা বলক চলে এসেছে। তারপর ওই যে সুজিটা ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম সেই সুজিটা দিয়ে দিচ্ছি। ব্লেন্ড করা সুজিটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। এভাবে কিছুক্ষণ রেখে দিব। 2 থেকে 3 মিনিট আমি এভাবেই রেখে দিয়েছিলাম। একটা স্প্যাচুলার সাহায্যে সবকিছু মিশিয়ে দিব। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এই কাইটাকে উঠিয়ে নিব। চুলার মধ্যে আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আর এই ফ্রাই প্যানের মধ্যে পিঠার পুরটা তৈরি করে নিব। পুর তৈরি করার জন্য 1.5 কাপ পরিমাণ নারকেল কুড়ানো নিয়েছি। আর এই নারকেল কুড়ানোটা এখনো এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব। সাথে দিয়ে দিচ্ছি ছোট 2টা এলাচ, 2 টুকরো দারচিনি আর 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। আমি তো এই পুরটা খেজুরের গুড় দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও এই পুরটা তৈরি করে নিতে পারবেন। একটা স্প্যাচুলার সাহায্যে গুড় আর চিনিটাকে এভাবে নেড়ে মিশিয়ে নিব আর কিছুক্ষণ এটাকে রান্না করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর দেখুন আস্তে আস্তে কিন্তু এই গুড়টা গলতে শুরু হয়ে গিয়েছে আর গুড় থেকে কিন্তু পানি ছাড়তে শুরু হয়ে গিয়েছে। তো চুলার আঁচ মিডিয়াম রেখে এভাবেই আমি পুরটাকে ভেজে নিব। কিছুক্ষণের মধ্যেই দেখুন পুরোপুরিভাবে কিন্তু গুড়টা আমাদের গলে গিয়েছে। এখন আমি এখানে 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প দিয়ে দিলাম, তারপর সবকিছু মিশিয়ে নিব। একসাথে দিয়ে দিলে কিন্তু দুটো গুটি হয়ে থাকবে। সবটুকু গুঁড়া দুধ আমি দিয়ে দিলাম আর এই দুধটাকে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। আরো কিছুক্ষণ এই পুরটাকে আমরা ভেজে নিব। আর কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি আর পুরটা কিন্তু আমাদের ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এই পুরটাকে আমি নামিয়ে নিব। কাইটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন আমি হাত দিয়ে এই কাইটাকে ভালোভাবে মথে নেব। আর এই কাইটা কিন্তু আমাদের উষ্ণ গরম আছে আর উষ্ণ গরম থাকতে থাকতে কিন্তু এটাকে ভালোভাবে মথে নিতে হবে। তাতেই কিন্তু আমাদের পিঠাটা সফট হবে আর পারফেক্ট হবে। ভালোভাবে এই ডোটাকে আমি মথে নিয়েছি আর ডোটা দেখুন কতটা সফট হয়েছে। পিঠার জন্য কিন্তু আমাদের একটা সফট ডো লাগবে। এখন পিঠাটা রেডি করে নিব। পিঠার জন্য আমি অর্ধেক পরিমাণ ডো এখানে নিয়ে নিলাম। তারপরে এই ডোটাকে এভাবে গোল করে নিয়েছি। উপরে আমি অল্প করে চালের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। একটা বেলির সাহায্যে রুটিটা বেলে নিব। আর এই রুটিটা কিন্তু বেশি পাতলা বেলা যাবে না, রুটিটা বেলে দেখাই কেমন হবে। রুটিটা বেলে নিলাম আর দেখাই কেমন পুরো আছে। ঠিক আমি এমন পুরো রেখেছি। ওই যে আগে থেকে পুরটা রেডি করে রেখে দিয়েছিলাম সেই পুর থেকে এখন দিয়ে দিব। পুরো রুটিটার মধ্যে কিন্তু পুরটা ছড়িয়ে দিতে হবে। নারকেলের পুরটা আমি রুটির মধ্যে ছড়িয়ে নিলাম। এখন এটাকে রোল করে নিব। একটা সাইড থেকে ধরে এভাবে এটাকে রোল করে নিতে হবে আর রোলটা কিন্তু একটু টাইট করে করে নিতে হবে। এই জায়গাটার মধ্যে আমি কিছুটা পানি লাগিয়ে নিব আর ভালো করে কিন্তু এই জায়গাটা সিল করে দিতে হবে। এই রোলটাকে আমি এভাবে একটু ঠিক করে নিচ্ছি। দুই সাইডে যে বাড়তি অংশটা আছে সেটা একটা ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিব। দুই সাইডের বাড়তি অংশটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি। তো একটা এখানে রেডি করে নিলাম। পিঠাটা স্টিম করার জন্য এখানে একটা ঝাঁঝনি নিলাম আর এই ঝাঁঝনির মধ্যে একটা নেট কাপড় বিছিয়ে দিব। এই নেট কাপড়টা কিন্তু আগে থেকেই আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর যে পিঠাটা নিয়েছি এখানে বিছিয়ে দিব। আমি তো এখানে নেট কাপড় নিয়েছি, আপনারা চাইলে কিন্তু সুতি কাপড়ও নিতে পারবেন। কাপড়টা দেওয়ার কারণ হয়েছে একটা ঝাঁঝনির সাথে আটকে না যায়। এখন এই পিঠাটা স্টিম করার জন্য চুলায় নিয়ে যাব। পিঠাটা স্টিম করার জন্য চুলার মধ্যে পানি দিয়েছিলাম বলক ওঠার জন্য আর বলকটা চলে এসেছে। এখন এই পিঠার ঝাঁঝনিটা এই পাতিলের উপর বসিয়ে দিলাম।
তারপর ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট আমি এটাকে স্টিম করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট আমি এটাকে স্টিম করে নিয়েছি। আর এই 20 মিনিটের মধ্যে কিন্তু আমাদের পিঠাটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। আরেকটি পিঠা আমি স্টিম করে নিব। এভাবে সবগুলো পিঠা আমি স্টিম করে নিচ্ছি। সুইস রোল পুলি পিঠাটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটাকে কেটে শেয়ার করছি কতটা পারফেক্ট হয়েছে। একটা ছুরির সাহায্যে 1 ইঞ্চি পুরো রেখে আমি কেটে নিচ্ছি। পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে একটু দেখাই। এই যে দেখুন, সম্পূর্ণ পিঠাটা এভাবেই কেটে নিচ্ছি। আজ আমি আপনাদেরকে চালের গুঁড়া আর খেজুরের গুড় দিয়ে সুস্বাদু স্বাদের একটা পিঠার রেসিপি শেয়ার করব। আর সেটা হয়েছে দুধ পিঠা। আর এই পিঠাটা ঝটপটে কিন্তু তৈরি করে নেওয়া যায়, খেতেও ভীষণ মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পিঠার কাই তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। আর এই কড়াইয়ের মধ্যে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ লবণ। পানিটা বলক আসার জন্য এভাবেই রেখে দিব। কাই তৈরি করার জন্য যে পানিটা বসিয়েছিলাম সেটা কিন্তু বলক চলে এসেছে। এখানে আমি 1 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া নিয়েছি। আর এটা কিন্তু আতপ চালের গুঁড়া। বাজার থেকে কিনা চালের গুঁড়া দিয়ে আজকের পিঠার কাইটা আমি তৈরি করে নিব। একটা স্প্যাচুলার সাহায্যে পানির সাথে গুঁড়িটাকে আমি ভালোভাবে মিশিয়ে দিব। পিঠার কাইটা যদি আমাদের পারফেক্ট হয় তাহলে কিন্তু পিঠাগুলো পারফেক্ট হবে। আর এই পিঠাটা খেতে যে কতটা মজা, একদিন যদি বাসায় না ট্রাই করেন তাহলে বুঝবেনই না। যে পানিটা দিয়েছি সেটা কিন্তু আমার 1 কাপ গুঁড়ির জন্য পারফেক্ট হয়েছে। এখন আমি চুলাটা অফ করে এই কাইটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তাতে করে কিন্তু কাইটাও আমাদের সুন্দর পারফেক্ট হয়ে যাবে। পিঠার জন্য চুলার মধ্যে আমি আরেকটি কড়াই বসিয়ে দিলাম। আর এখানে 1.5 লিটার পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধ দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। তারপর এই 2টা এলাচ আমি এভাবে থেতু করে নিয়েছি। আর এই থেতু করা এলাচটা এখন এই দুধের মধ্যে দিয়ে দিব। গরুর দুধটা ফুটে ওঠা পর্যন্ত এটাকে এভাবেই চুলার মধ্যে রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন একটা প্লেটের মধ্যে এই কাইটাকে আমি নিয়ে নিচ্ছি। কাইটাকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিচ্ছি। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এটা এখনো পুরোপুরিভাবে কিন্তু ঠান্ডা হয় নাই, উষ্ণ গরম আছে। আর উষ্ণ গরম থাকতে থাকতে কিন্তু আমাদের এটাকে ভালোভাবে মথে নিতে হবে। এখানে আমি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু পিঠাটা খেতেও ভালো লাগবে। কারো কাছে যদি ঘিটা না থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে বাটারটাও এখানে ব্যবহার করতে পারবেন। ঘিটা দেওয়ার পর ভালো করে এই কাইটাকে আমি মথে নিচ্ছি। কাইটাকে হাত দিয়ে ঠিক এভাবে করে ডলে ডলে এটাকে মথে নিতে হবে। যত বেশি এটাকে আমরা মথবো ততই কিন্তু কাইটা আমাদের সফট হবে। আর পিঠার কাইটা যদি সফট হয় আর পারফেক্ট হয় তাহলে কিন্তু ওই যে বললাম পিঠাগুলো পারফেক্ট হবে। অনেকেরই পিঠা বানাতে গেলে কিন্তু একটা কমপ্লেন থাকে যে পিঠা শক্ত হয়ে যায়। কেন এই পিঠাটা শক্ত হয়? আসলে আমাদের কাইটাই পারফেক্ট হয় না, যার কারণে পিঠাগুলোও শক্ত হয়ে যায়। পারফেক্ট একটা কাই দিয়ে যদি পিঠাগুলো তৈরি করি তাহলে কিন্তু পিঠাগুলো আর শক্ত হবে না, একদম নরম তুলতুলে থাকবে। কাইটাকে উজে কিছুক্ষণ ধরে এভাবে মথে নিতে হবে হাত দিয়ে। তাতে হবে কি, কাইটা কিন্তু আমাদের মসৃণ হয়ে যাবে। তো আমি এই কাইটাকে ঠিক 5 মিনিট এভাবেই হাত দিয়ে মথে নিচ্ছি। 5 মিনিট আমি এভাবেই কাইটাকে মথে নিয়েছি। আর কাইটা দেখুন কতটা সফট হয়েছে। এই যে পিঠা তৈরি করার জন্য ঠিক এমন একটা মসৃণ কাই আমাদের লাগবে। তো এখন কিন্তু এটাকে এভাবে রেখে দেওয়া যাবে না। যদি কাইটা আমরা এভাবে রেখে দিই তাহলে কিন্তু এই যে কায়ের যে উপরের অংশটা সেটা শক্ত হয়ে যাবে। একটা কাপড় দিয়ে ঢেকে তারপর এটাকে রেখে দিতে হবে, না হলে একটা কিচেন টিস্যু দিয়ে ঢেকে রেখে দিতে হবে। একটা কিচেন টিস্যু আমি হালকা করে ভিজিয়ে তারপর এটাকে এভাবে ঢেকে রেখে দিচ্ছি। গরুর দুধটা আমাদের বলক চলে এসেছে। এই স্প্যাচুলা দিয়ে ঠিক এভাবে এটাকে নেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ ফ্রেশ নারকেল কুড়ানো। নারকেল কোরানোটা দিলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগে। আর এই স্প্যাচুলাটা দিয়ে ঠিক নারকেল কোরানোটা দুধের সাথে এইভাবে মিশিয়ে দিচ্ছি। এই 1.5 লিটার দুধ আমি শুকিয়ে 1 লিটার করে নিব। চুলার আঁচ মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে দুধটাকে আমি আরো কিছুক্ষণ জাল করে ঘন করে নিচ্ছি। কিচেন টিস্যুটা আমি গায়ে থেকে সরিয়ে নিচ্ছি। তারপর হাতের মধ্যে অল্প করে ঘি লাগিয়ে নিব। এই যে 2 হাতের মধ্যে ঘিটা আমি এভাবে লাগিয়ে নিচ্ছি। পিঠার শেপ দেওয়ার জন্য আমি ঠিক এভাবে ছোট ছোট করে লেচি কেটে নিব। এই যে এভাবে করে লেচি কেটে নিচ্ছি। সম্পূর্ণ কাইটাই আমি ঠিক এভাবে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। কারো যদি এই পিঠা নিয়ে কোনো প্রশ্ন থাকে আমার কমেন্টসে লিখতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার এই চ্যানেলে কিন্তু অনেক ধরনের পিঠা আছে, আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটা ঘুরে দেখতে পারেন। প্লেলিস্টে কিন্তু পিঠার রেসিপিগুলো দেয়া থাকবে। সম্পূর্ণ ডোটাকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে ছোট একটা লেচি নিয়েছি। তারপর এই হাতের মধ্যে নিয়ে ঠিক এভাবে করে এটাকে গোল করে নেব।
হালকা করে একটু লম্বাটে শেপ দিয়ে দিচ্ছি। এই যে একটা তৈরি করে নিলাম, আরেকটা লেচি নিয়ে নিয়েছি। হাতের তালুর মধ্যে ঠিক এভাবে নিয়ে আরেকটা হাত দিয়ে গোল করে নেব আর একটু লম্বাটে শেপ করে দিচ্ছি। এই যে এভাবে করে সবগুলো লেচি বল করে নিচ্ছি। সবগুলোকে আমি এভাবে বল তৈরি করে নিয়েছি। এখন আমি পিঠের শেপটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা বল হাতে নিয়ে নিয়েছি, তারপর এখানে একটা কাঁটা চামচ নিয়েছি আর এই চামচটা দিয়ে ঠিক এভাবে করে আমি একটু ডিজাইন করে দিব। আপনার কাছে যদি এই কাঁটা চামচের ডিজাইনটা ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন দিতে পারেন। এই যে এভাবে করলে কিন্তু একটা সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে। পিঠাগুলো বানাতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু ডিজাইনটা তৈরি করে নেওয়া যায়। সবগুলো পিঠা আমি ডিজাইন করে নিয়েছি। গরুর 1.5 লিটার দুধকে জাল করে আমি 1 লিটার পরিমাণ করে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ খেজুরের গুড় একটা গ্রেটার দিয়ে গ্রেট করে রেখে দিয়েছিলাম, এই গুড়টা এখন দিয়ে দিব। খেজুরের গুড়টা যদি ভালো মানের হয় তাহলে কিন্তু আর দুধটা ফাটবে না। আর মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, যে যতটুকু মিষ্টি খেতে চান সেই পরিমাণ দিয়ে দিলেই হবে। খেজুরের গুড়টা মিশে গিয়েছে। আগে থেকে যে পিঠাগুলো রেডি করে রেখে দিয়েছিলাম এগুলো এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে দিয়েছি। তো এভাবে কিছুক্ষণ পিঠাগুলোকে আমি সেদ্ধ করে নিব। চুলার আঁচটা মিডিয়াম করে দিচ্ছি। 5 মিনিট পিঠাগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। পিঠাগুলো কিন্তু দুধের উপরেও ভেসে উঠেছে, তার মানে পিঠাগুলো আমাদের হয়ে গিয়েছে। বেশি যদি আমরা পিঠাটাকে জাল করি তাহলে কিন্তু পিঠাটা আমাদের শক্ত হয়ে যাবে। যেহেতু কাইটা আমাদের আগে থেকেই সেদ্ধ করা ছিল আর পিঠাগুলো দেওয়ার পর 5 মিনিটের বেশি কিন্তু আমাদের এই পিঠাগুলো জাল করা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি আর এটাকে ঠান্ডা করে নিব। পিঠাগুলো আমাদের ঠান্ডা হয়ে গিয়েছে আর এই পিঠাগুলো এখন আমি পরিবেশন করে নিচ্ছি। আমার এই পিঠার রেসিপিটা ফলো করে কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবেন এই সুস্বাদু দারুণ মজার দুধ পিঠা রেসিপিটা। আজ আমি আপনাদেরকে মালাই পাটিসাপটা তৈরি করে দেখাবো। আর এই পাটিসাপটাটা কিন্তু ঝটপটেই তৈরি করে নেওয়া যায়, খেতেও ভীষণ মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পাটিসাপটার পিঠার ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি আর এটা কিন্তু ভিজা চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। 1/4 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব, 1/4 কাপ গুঁড়া দুধ, 1/4 কাপ দিয়ে দিব ময়দা। ময়দাটা দিলে কিন্তু পাটিসাপটাটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। একটা হুইসের সাহায্যে সবকিছু আমি মিশিয়ে নিব। সবকিছু আমি হ্যান্ড হুইসটা দিয়ে মিশিয়ে নিলাম। তারপর এখানে 1 কাপ পরিমাণ নর্মাল পানি নিয়ে নিয়েছি। এই পানিটা অল্প অল্প করে দিব আর পাটিসাপটার জন্য ব্যাটারটা তৈরি করে নিব। একসাথে দিয়ে দিলে কিন্তু পাটিসাপটার ব্যাটারটা পাতলা হয়ে যাবে, তখন কিন্তু আর এটা দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করা যাবে না। অল্প অল্প পানি দিয়ে পাটিসাপটার ব্যাটারটা কিন্তু আমরা তৈরি করে নিলাম। আর যে 1 কাপ পানি নিয়েছি তা থেকে 1/4 কাপ পানি রয়ে গিয়েছে, এটা দিব না। এটা দিয়ে দিলে কিন্তু পাটিসাপটার ব্যাটারটা পাতলা হয়ে যাবে, তখন কিন্তু আর এটা দিয়ে পাটিসাপটা বানানো যাবে না। পাটিসাপটা পিঠার ব্যাটারটা কেমন কনসিস্টেন্সি হবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। পিঠার ব্যাটারটা যেন স্মুথ হয় সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। পিঠার ব্যাটারটা যদি স্মুথ হয় তাহলে কিন্তু পিঠাগুলো স্মুথ হবে, না হলে কিন্তু পিঠাগুলো ফেটে ফেটে যাবে। পিঠার ব্যাটারটা কিন্তু আমাদের রেডি। এখন এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। পিঠার জন্য পুরটা তৈরি করে নিব। আর পুর তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে 2 কাপ গরুর দুধ দিয়ে দিব। গরুর দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। গরুর দুধটা বলক চলে এসেছে। তারপর এখানে 1/4 কাপ নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি। নারকেল কুড়ানোটা দিয়ে দিলাম। দিয়ে দিব 1/4 চা চামচের মতো এলাচের গুঁড়া। কারোর কাছে এলাচ গুঁড়াটা না থাকলে আপনারা আস্ত এলাচটা থেতলিয়ে তারপর দিয়ে দিতে পারবেন। আরও কিছুক্ষণ এটাকে জাল করে নিব। পুরটা তৈরি করার জন্য 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া নিলাম। আর এখানে অল্প করে গরুর দুধ আমি আগে থেকে রেখে দিয়েছিলাম। এই চালের গুঁড়ার সাথে এই গরুর দুধটা দিয়ে দিব। গরুর দুধটা দিয়ে দিলাম। তারপর একটা চামচের সাহায্যে এই দুধের সাথে চালের গুঁড়াটাকে মিশিয়ে নিব। আরও কিছুক্ষণ গরুর দুধটাকে জাল করে নিয়েছি। চাল আর গরুর দুধ দিয়ে যে মিশ্রণটা রেডি করে রেখে দিয়েছিলাম সেটা এখন এখানে দিয়ে দিব। স্প্যাচুলাটা দিয়ে এভাবে মিশিয়ে নিব যেন গুটি দানা না হয়। এটাকে আরও কিছুক্ষণ এভাবেই রান্না করে নিব। আরও কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নিয়েছি। আর দেখুন এটা কিন্তু আস্তে আস্তে ভারী হতে শুরু হয়েছে। এখন আমাদের যেটা দিতে হবে, আমি এখানে 1/3 কাপ খেজুরের গুড় আগে থেকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এখন এই খেজুরের গুড়টা দিয়ে দিব। গুড়টা দেওয়ার পর আমি মিশিয়ে নিব।
আপনারা যদি খেজুরের গুড় দিয়ে এটাকে না তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা চিনিও দিয়ে দিতে পারবেন। গুড়টাকে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি আর পাটিসাপটার পুরটা কিন্তু এখনো আমাদের রেডি না, আরো কিছুক্ষণ এটাকে চুলার মধ্যে রান্না করে নিতে হবে। তো আরো কিছুক্ষণ আমি এটাকে রান্না করে তারপর দেখাই। আর কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নিলাম আর এটা কিন্তু আগে থেকেও ঘন হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখাই কেমন হয়েছে। আরো কিছুক্ষণ এটাকে আমি রান্না করে নিব। আরো 2 থেকে 3 মিনিট আমি এটাকে রান্না করে নিয়েছি আর খিসাটা কিন্তু পিঠার জন্য রেডি। আর দেখুন এটা কিন্তু এমন ভারী আছে, ঠান্ডা হওয়ার পর কিন্তু আরো ভারী হয়ে যাবে। আমি এমন ঘন থাকতে থাকতেই নামিয়ে নিব। মালাইটা তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর এই কড়াইয়ের মধ্যে 1 লিটার গরুর দুধ দিয়ে দিচ্ছি। তারপর এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনিটা গলে গরুর দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। গরুর দুধটা বলক চলে এসেছে। আমি এখানে আগে থেকেই অল্প গরুর দুধের সাথে জাফরান মিলিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি এটা দিয়ে দিব। জাফরানটা দিলে কিন্তু মালাইয়ের কালারটা সুন্দর আসে। কারো কাছে যদি জাফরান না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ফুড কালারও দিতে পারেন কিংবা এভাবেও রেখে দিতে পারেন। আরো কিছুক্ষণ আমি এটাকে জাল করে নিব। আরো 5 মিনিট এই গরুর দুধটা জাল দিয়েছি আর দেখুন জাফরান দেওয়ার কারণে দুধের কালারটা কতটা সুন্দর এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব 1/3 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। একসাথে গুঁড়া দুধটা দিয়ে দিলে কিন্তু গুটি দানা হয়ে যাবে। গুঁড়া দুধটা আমি কয়েকটি ধাপে দিয়ে দিলাম। আরো কিছুক্ষণ এটাকে জাল করে নিব। আরো কিছুক্ষণ আমি এটাকে জাল করে নিয়েছি আর যে 1 কেজি দুধ নিয়েছিলাম সেটা কিন্তু আমাদের হাফ কেজি হয়ে গিয়েছে। এখন আমাদের মালাইটাকে চুলা থেকে নামিয়ে নিব। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম আর যে ব্যাটারটাকে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, এই যে ব্যাটারটা পিঠার জন্য কিন্তু পারফেক্ট আছে আমাদের ব্যাটারটা। এই প্যানটাকে একটা কিচেন টিস্যুর মধ্যে অল্প করে তেল লাগিয়ে মুছিয়ে নিব। প্যানটা মুছে দিলাম। চুলা আঁচটা কিন্তু আমার একদম লোতে আছে। এখন আমি ব্যাটারটা দিয়ে দিব। ব্যাটারটা দিয়ে দিয়েছি। প্যানটাকে ধরে এভাবে ব্যাটারটাকে চারদিক দিয়ে ছড়িয়ে দিব। ব্যাটারটা চারো সাইড দিয়ে ছড়িয়ে দিয়েছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই কিছুক্ষণ রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই রেখে দিয়েছিলাম। ঢাকনাটা উঠিয়ে নিব। আর এই যে দেখুন একটা সাইড থেকে কিন্তু উঠে আসছে। এই যে আগে থেকে যে খিসাটা তৈরি করে রেখে দিয়েছিলাম এখন এই খিসাটা দিয়ে দিব। আর খিসাটা দেওয়ার পর ঠিক এভাবে করে ছড়িয়ে দিব। এখন আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি। আর পিঠার গাটা দেখুন কতটা স্মুথ হয়েছে। তো এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। এই যে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর স্মুথ হয়েছে পিঠাটা। সবগুলো পাটিসাপটা আমি বানিয়ে নিয়েছি। আর ওই যে আগে থেকে যে মালাইটা রেডি করে রেখে দিয়েছিলাম, এখন আমি একটা একটা করে মালাইয়ের মধ্যে পাটিসাপটা দিয়ে দিব আর স্প্যাচুলার সাহায্যে ঠিক এভাবে ডুবিয়ে দিব। এই মালাইয়ের মধ্যে পাটিসাপটা পিঠাগুলো 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিচ্ছি। তাহলে 1 ঘন্টা পর দেখাই। 1 ঘন্টা মালাইয়ের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এই 1 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের পাটিসাপটাগুলো নরম তুলতুলে হয়ে গিয়েছে। মালাই পাটিসাপটাগুলো এখন আমি সার্ভ করে নিচ্ছি। এক এক করে আমি এটাকে সার্ভ করে নিলাম। উপরে কিছুটা মালাই দিয়ে দিব আর কিছুটা বাদাম দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাহলে স্কিপ করে নিলেও হবে। একটা পিঠা কেটে শেয়ার করছি কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।